আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই সুস্বাদু ঝাল ঝাল ও ঘরোয়া স্বাদের দেশি হাঁসের মাংসের ভুনা রেসিপি। এই রেসিপিটা ফলো করলে মাংস হবে নরম, মশলা ভালোভাবে ঢুকে যাবে আর ভুনার স্বাদ হবে একদম পারফেক্ট। অনেকেই হাঁসের মাংস রান্না করতে ভয় পান, মনে করেন মাংস শক্ত হয়ে যাবে বা গন্ধ থাকবে, কিন্তু আজকের রেসিপি ফলো করলে কোনো গন্ধ থাকবে না আর মাংস হবে একদম রেস্টুরেন্ট স্টাইলের মতো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনে ক্লিক করে পাশে থাকবেন। চলুন আর দেরি না করে শুরু করা যাক আজকের স্পেশাল হাঁসের মাংস ভুনার রেসিপি। আমি এখানে 1 কেজি পরিমাণ হাঁসের মাংস ভালো করে ধুয়ে নিয়েছি। এর মধ্যে 1 টেবিল চামচ পরিমাণ ভিনেগার দিয়ে দিচ্ছি। চাইলে এর পরিবর্তে 1 টেবিল চামচ লেবুর রস দিতে পারেন। তো একটু ভালো করে মাখিয়ে আমি এই মাংসগুলোকে 10-15 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। এভাবে ভিনেগার বা লেবুর রস দিলে হাঁসের মাংস থেকে যে আষ্টে গন্ধ আসে তা দূর হয়ে যায়। এখন আবারও কিছুটা পানি দিয়ে এই মাংসগুলোকে ভালোভাবে নেড়েচেড়ে ধুয়ে নিচ্ছি। আর এভাবে দুবার পানি পাল্টে ধুয়ে একটি স্ট্রেনারে পানি ঝরতে দিয়েছি। এখন রান্নার জন্য একটি প্যানে প্রায় 1/3 কাপ রান্নার তেল দিয়েছি। হাঁসের মাংস থেকে তেল বের হয় বলে শুরুতে তেলের পরিমাণ কম দেওয়াই ভালো। তেল গরম হলে কিছু গরম মশলা দিয়ে দিচ্ছি, যেমন 4-5টি করে এলাচ, দারচিনি, লবঙ্গ, 2টি তেজপাতা ও 1 চা চামচ গোটা গোলমরিচ। মশলাগুলো কয়েক সেকেন্ড নেড়েচেড়ে এর মধ্যে প্রায় 1.5 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এখন এই পেঁয়াজ কুচিগুলো নরম হওয়া পর্যন্ত ভেজে নেব। তো কিছুক্ষণ ভেজে নেওয়ার পর পেঁয়াজগুলো যখন হালকা নরম হয়ে আসবে তখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা বাটা। আমি আদা দেওয়ার সময় চামচটা একটু উঁচু করে দিয়েছি, আপনারা চাইলে 1.5 টেবিল চামচ পর্যন্ত দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ রসুন বাটা। এখন এই বাটা মশলাগুলো ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে যাতে মশলার কাঁচা গন্ধ দূর হয়ে যায়। তো মশলাগুলো কষানো হয়ে গেলে এখন এর মধ্যে কিছুটা পানি দিয়ে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি। শুরুতে দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদ গুঁড়া, 1.5 টেবিল চামচ দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া, 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি ধনে গুঁড়া এবং 1.5 চা চামচ দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া। অল্প অল্প পানি দিয়ে এই মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলা ভালোভাবে কষানো হয়ে গেছে, দেখতে পাচ্ছেন মশলার উপরে তেল উঠে এসেছে। এখন এর মধ্যে ধুয়ে রাখা মাংসগুলো দিয়ে দিচ্ছি। একটু ভালোভাবে নেড়েচেড়ে মাংসের সাথে মশলাগুলোকে মিশিয়ে নিতে হবে। এই পর্যায়ে মাংসে কোনো পানি দেব না, কারণ মাংস থেকেই পর্যাপ্ত পানি বের হবে। এখন প্যানে ঢাকনা দিয়ে চুলার আঁচ মিডিয়াম টু লোতে রেখে প্রায় 10 থেকে 15 মিনিট রান্না করে নিব। বেশ কিছুক্ষণ রান্না করে নেওয়ার পর দেখতে পাচ্ছেন যে মাংসে এখনও কিছুটা পানি আছে। এই পর্যায়ে হাঁসের মাংস সুস্বাদু করার একটি সিক্রেট মশলা দিয়ে দিব, আর সেটা হচ্ছে নারকেল বাটা। আমি এখানে 2 টেবিল চামচ নারকেল বাটা দিয়েছি। এটি দিলে হাঁসের মাংসের স্বাদ বহুগুণে বেড়ে যায়। আপনারা এর পরিবর্তে 1 কাপ নারকেল দুধ দিতে পারেন। আপনারা খেয়াল করেছেন যে আমি এখনও মাংসে লবণ দিইনি। শুরুতেই লবণ দিলে মাংস সিদ্ধ হতে সময় বেশি লাগে। মাংস কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর তাই এই পর্যায়ে লবণ দিয়ে দিচ্ছি। আর লবণের পরিমাণ আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন। মাংসের পানি পুরোপুরি শুকিয়ে গেলে এর মধ্যে 2 কাপ গরম পানি দিয়ে দিচ্ছি। মাংস রান্না করার সময় চেষ্টা করবেন গরম পানি দিতে। গরম পানি দিলে মাংস সিদ্ধ হতে সময় কম লাগে। তো আবারও প্যানে ঢাকনা দিয়ে দিচ্ছি। এই মাংসগুলো সিদ্ধ করতে টোটাল 4 কাপ পানি দিয়েছি আর সময় লেগেছে প্রায় 45 মিনিট। আর এই সম্পূর্ণ প্রক্রিয়ায় চুলার আঁচ ছিল মিডিয়াম টু লোতে। তো মাংসগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন ঝোলের জন্য এর মধ্যে 2 কাপ পানি দিয়ে দিচ্ছি। আরও 2-3 মিনিট কষিয়ে নেওয়ার পর ঝোল হালকা টেনে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 4-5টি কাঁচামরিচ। আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ ভাজা জিরার গুঁড়া। এটি কোনোভাবেই স্কিপ করবেন না, কারণ রান্নার শেষে এই ভাজা জিরার গুঁড়া দিলে মাংসের স্বাদ ও ঘ্রাণ এক্সট্রিম লেভেলে পৌঁছে যায়। তো প্যানে ঢাকনা দিয়ে মিডিয়াম আঁচে আরও 2 মিনিট রান্না করে নিয়েছি। হাঁসের মাংস রান্না কমপ্লিট হয়েছে, এখন চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এবারে পরিবেশনের পালা। আর পরিবেশনের জন্য চালের রুটি, সাদা ভাত, পোলাও বা চিতই পিঠা যে কোনোটির সাথেই এই হাঁসের মাংস খেতে অমৃত লাগবে। আশা করছি যারা আমার মতো ফুড লাভার আছেন তাদের অলরেডি জিভে জল চলে এসেছে। মাংসগুলো একদম নরম তুলতুলে, আর এটি খেতে সত্যিই অসাধারণ হয়েছে। রেসিপিটি ফলো করে বাসা অবশ্যই তৈরি করবেন আর আমাকে কমেন্টে জানাবেন যে কেমন লেগেছে।
তো ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন। ইনশাল্লাহ আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।